আসসালামু আলাইকুম। আজকে গ্যারেজ থেকেই ব্লগটা শুরু করলাম। আদিলা গ্যারেজে নামবে, খেলাধুলা করবে বলে, ওই জন্য গ্যারেজে নামলাম। একটা না বৃষ্টি হচ্ছে, তো বাচ্চা কোথাও বের হইতে পারতেছে না। অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছে যে গ্যারেজে যাবো, একটু পানি নাড়িও না মা, পানি নাড়িও না। ওই জন্য মনে হইলো একটু বাচ্চাটাকে নিয়ে বের হয়ে গ্যারেজে ঘুরাই আনি। সকাল থেকে আবার প্রচণ্ড রোদও উঠছে। বাবু মশা দেখিও তো মা, মশা একটা ঘুরতেছে কিন্তু আমার গায়ে বসছিল। পানি পানি না মা, পানি না মা, পানি পিছলাই যাবো। এইটা নিয়ে যদি ইয়াতে উঠো, গ্যারেজে ওই পার্কিংয়ে যাও, দেখো তোমার পিছলাই যাবা। ওই টাইলসটা পিছছিল। কোথায় যাবো আসো না? হুম, ধরে মারা সলেস মারা ওষুধ। না নিব না চাচা। কি নিবা তুমি? শুই নিবা? শুই নিয়ে কি করবা? শুই নিয়ে কি করবা? না 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 না। এদের পানির ভিতরে হাঁটতেছে, পিছলাই যাবে। এইখানে আসবে, উপরে যাও, উপরে যাও। হুম, এখানকার ফ্যানের সুইচটা কই পাবো দেখি, ফ্যানটা দেখো না। আজকে ড্রাইভার ভাই আসেনি, তাহরুল ভাই দাওয়াত খেতে গেছে, এই জন্য গাড়িও বের হয়নি। আর আদিলার বাবাও বের হয়নি। শনিবার তো। মা বাইরে যাইও না, ফ্যানটা দিয়ে আসি। আসো, আসতে না, আসতে দৌড় দিনে পিছলে পিছলে যাবো। শনিবার দেখে গাড়িগুলো, এই মোটরসাইকেলগুলোও বের হয়নি, বন্ধ তো। হ্যাঁ, সাথে বিকালবেলা যাবো। আমার রোদটা নামুক, প্রচণ্ড রোদ উঠছে। না, এখানে এখানে গ্যারেজে থাকবা না, ঘর বাসা যাবা? থাকবা? হ্যাঁ, কার সঙ্গে কাজ করতেছি, ওই ছাদের ইয়াগুলো পরিষ্কার করতেছি। আসবে হয়তো। এখানকার ফ্যানের সুইচ কোনটা বাবু দেখি? এটা লাইট, ফ্যান দিচ্ছে। আসতে দৌড়োয় মা, তোর দিচ্ছ না। এগুলো এগুলো পিচ্ছিল না। ময়লা, এগুলো ময়লা। কালকে রাতে যে তোমার বাবা আসতে পানি পড়ছে, তার উপায় না, এই যে মুসামুসি হয়নি, পানি এসছে। কালকে সারা রাত তুমুল পানি হয়েছিল, তুমুল বৃষ্টি। হ্যাঁ, এইখানে ছিল। কুরবানির মাংস কাটাকাটি করছে, এগুলো এখনো উঠাই রাখেনি। হুম, গেট বাবু, গেট খোলা বানা। এনে কয়টা মিটার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা ফ্যামিলি। আমরা 11 ফ্যামিলি থাকি এখানে। বাবু উপরে যাই। ছোটো ছোটো বন মশাগুলো বৃষ্টির জন্য বাইরে হয়েছে, বন মশাগুলো। উপরে যাই, যাই না বাসায়। তোর মাথা মুছে দিবে যে বাবু নানি। আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যাবো, পিছিয়ে যাবো।
আদিলা কি খেলতেছো মা? বারবিকিউ। আজকে ভিডিওটা চ্যালেঞ্জ আজকে আমি খেলেছি এখন খেলেছি এখন বেলা হয়ে গেছে। তুমি কি রেস্টুরেন্ট দিছো বারবিকিউর? তা আমাকে দিবা না খাইতে? হুম, দিছি না তখন আবার দাও, টাকা দিব তো আমি। দাঁড়া, দেখছি। আদিলে মাথা টাথা ধুয়ে দিয়ে খেলতে বসছে, বারবিকিউ বানাচ্ছে। আমাকে এক প্লেট সাজাই দাও। আর এক প্লেট বারবিকিউ কত টাকা? বাবু, হুম, 50 টাকা। তো দাও এক প্লেট। আমার কাছে অত টাকা নাই যে, ঠিক আছে প্লেট অল্প টাকা দিলে হবে। হুম বাবু, অল্প টাকা দিলে হবে। আজকেও আদিলে একা একা খেলতেছে, ফাতিয়া আসে নাই। এখন আসবে খাচ্ছি বিকেলবেলা আসবে ফাতি। ফাতি হ্যাঁ আসবে বিকেলবেলা। দাও আমাকে একটা দাও। অপেক্ষা করো আর কত অপেক্ষা করব? অস্থির লাগতেছে না, খিদা লাগছে না? দাও। মজা হয়েছে তো। বাবাকে একটা দাও। বাবার কাছে কম নিবে টাকা না বেশি নিবে? বাবা এখানে বাবার কাছে নিচে খাই। বারবিকিউ নিচে বাবার কাছে। আজকে আমাদের শুটকি রান্না হচ্ছে, ভুনা না, পটল আলু দিয়ে শুটকি মাখা মাখা, একটু মাখা মাখা করে নেওয়া হবে। এই শুটকিটার মধ্যে কাটা মরিচ পেঁয়াজ রসুন খাই আমরা। আর হ্যাঁ দিলে কাঁঠালের বিচি দিলে ভালো হতো। এইটাই বাটা মশলাটা দেই না, আদা রসুন কাটা মশলার শুটকি, বৌদুলালি শুটকি পটল আলু দিয়ে। এই যে শুটকি এরকমই এরকম ভিজে ভিজে নামবে না আপু? আর একটু সিদ্ধ দেবে, একদম শুকনো করলেও ভালো লাগবে না, এইরকম আসবে। এই শুটকিটা এইভাবে শুটকি রান্না করলে বাটা মশলা দিলে ভালো লাগে না, সব বাটা মশলা। আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, এটা একদম দেশি গরুর দুধ, যেটা ঘাস খায়, ফার্মের না। এটা এখান থেকে জামারি নিই আমরা 1 কেজি, আর ফার্মের নিই 1/2 কেজি। বিকালে চা নাস্তা শুরু হলো, এখানে চা বসানো হচ্ছে। আমার খাইতে ইচ্ছা করছে মুড়ি ভাজা, এটা না মরিচ পেঁয়াজ দিয়ে, মরিচ পেঁয়াজ লাল করে তেলে, তারপরে মুড়ি দিয়ে। সে আমার মনে হয় 5-10 বছর আগে খেয়েছি, মনেও নেই এটা খাবারের কথা। হঠাৎ মনে হইলো আজকে বৃষ্টির দিন একটু খাই মুড়ি মাখাটা। এটা মুড়ি মাখা না, তেলে ভাজা, ভালোই লাগে। তুমি কি দেখেছো বলো? তুমি তো চিংড়ি দিয়ে ভাত খেলা। আর এইখানে আমার মেয়ের নাস্তা হচ্ছে, দেখো সব তো। দেখো
আমি খাবো মুড়ি ভাজা তেলে মরিচ পেঁয়াজ দিয়ে, আমার মেয়ে খাবে চিকেন, গিরি চিকেন। গ্রিল চিকেন খাবে, ওইটাই মাখানো হচ্ছে। এইটা নিবা চিনি? বাড়ির সবগুলো মশলা একটু একটু করি, আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা, লবণ দিও না মা, তোমার ভালো লাগবে না পরে। অল্প দিছি, অল্প দিয়ে। এগুলোর সঙ্গে এই যে এই মশলাটা বারবিকিউ মশলা, এটাও একটু দিব। তান্দুরি মশলা আছে, আদিলে আবার এই বারবিকিউ মশলার সেন্টটা পছন্দ করে, ওই জন্যই এটা দিয়ে মা, এটা শুধু ওর জন্য করা। আমি ছোট ছোট পিস করতে ভিতরে ঢুকবে, ওর খাইতে সুবিধা হবে, ওই জন্য। একটু কয়লা মাখানোর পরে একটু কয়লা পোড়া দিয়ে স্মোকি ফ্লেভারটা এনে তারপরে যে ফ্রাই প্যানে ভেজে নিবে। তারপর এটা কি দিয়ে খাবা মা, গ্রিল চিকেনটা? হুম, কি কি দিয়ে খাবা? পরোটা? এমনি খাবা? পরোটা দিয়ে যে খাও? আজকে যে ফাতিনি একা একা খাবা? না, একাই খাবো না, তাহলে হাত থেকে দিয়ে খাবো। হলুদের গুঁড়ো দিচ্ছে না? দিব এই নেই তো। আবার ফিরে আসলাম সেই চিকেনে, মাখানো চিকেন দেখানো হয়েছিল। এটা বাড়ির সমস্ত মশলাটা দেওয়া হয়েছে, সঙ্গে বারবিকিউ মশলাটা অ্যাড করা হয়েছে, আর টক দইটা, আর বাড়ির সমস্ত পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া, আর বারবিকিউ মশলাটা একটু দেওয়া হয়েছে। এভাবে মেখে এভাবে ভেজে দিলে, ছোটো ছোটো পিস করে ভেজে দিলেও খুব মানে পছন্দ করে খায়। বড় পিসটা খাইতে ওর অসুবিধা হয়। আর এই যে স্মোকি ফ্লেভার রেস্টুরেন্টে তো খুব পছন্দ করে, কিন্তু ঝালের জন্য খাইতে পারে না, এই জন্য স্মোকি ফ্লেভারটা দিলে রেস্টুরেন্টের মতো সেন্টটা আসে, স্মোকি সেন্টটা। তখন ওই মনে করে যে রেস্টুরেন্ট স্টাইলের গ্রিল চিকেন মনে করে, এইটাই পছন্দ করে খেয়ে নিবে। আর এটার সঙ্গে খাবে পরোটা, এই পরোটা বানিয়ে দিচ্ছেন আমি। আজকের ভিডিওতে বিদায় নিতে পারিনি, তাই এখন মনে হলো যে বিদায় নিয়ে নিই, খাইতে বসছি, এই সময় বিদায়টা নিয়ে নিই। খাইতে বসছি কি দিয়ে, গরুর মাংস, শুটকি, এই যে মরিচ নিচে 3-4টা, এখানে ডাল আছে, আর এখানে আলু ভর্তা, এখানে আলু ভর্তা আছে। ওই পাশে মা খাইতে বসছে, তা মনে হলো খাইতে খাইতে বিদায়টা নিই। তখন বিদায় নেওয়ার কথা মনেই ছিল না, এখন দেখতেছি বিদায়ই নিইনি। আর মন মানসিকতা বেশি ভালো নাই, মানে মনটা খুবই খারাপ, মন ভালো নেই। সব সাইড দিয়ে মেয়েটার, এমনি অন্যান্য সাইড, সব সাইডে খুব অশান্তি লাগতেছে, ওই জন্য ভালোভাবে ভিডিও তৈরি করতে পারিনি আজকে। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো ভিডিও, পরবর্তীতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।